টেকুকিকে খানিকটা যুদ্ধ করে ফ্রেশ করায় জাঙ্কুক। ছোট বাচ্চাদের কোলে নেওয়ার অভ্যাস যার নেই তাকে বাচ্চা গোসল করাতে হচ্ছে, তবে তার মাঝে যেন কোনো বিরক্তি নেই। মেয়ের সকল কাজ করতে সে আগ্রহী। জাঙ্কুক টেকুকির ভেজা চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকাচ্ছে। টেকুকি এক হাত মুখে পুরে ব্যালকনির দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। জাঙ্কুকের সম্পূর্ণ মনোযোগ আপাতত মেয়ের চুলের দিকে। টেকুকি আচমকা অন্য হাতটা তুলে বাইরের দিকে ইশারা করে বলে, বাবা ফাওয়াশ। ফাওয়াশ নামক বস্তুটা কি সেটা জাঙ্কুক বুঝতে পারল না। ব্রুকুচকে মেয়ের আঙ্গুল অনুসরণ করে পিছনে ঘুরতে লাল জবা চোখে পড়ে। বেলকনিতে গাছ আছে। জাঙ্কুক হেসে বলে, ফ্লাওয়ার মানে কি জানো প্রিন্সেস? টেকুকি উপর নিচ মাথা নাড়ায়, বলে, ফুল। জানো প্রিন্সেস, তোমার মা একটা ফ্লাওয়ার। আম্মু ফাওয়াশ, আম্মু লাল। টেকুকি চোখে মুখে বিস্ময়। আম্মু ফুল হলে তো আম্মুর লাল হওয়ার কথা, তার সুন্দর আম্মু লাল হলে তো বিপদ। জাঙ্কুক শব্দ করে হেসে ফেলে মেয়ের প্রশ্নে। মেয়ের গুলুমুলু গালে টুপ করে চুমু দিয়ে বলে, আম্মু লাল নয়, তবে আম্মু ওই ফ্লাওয়ার্সের মতোই সুন্দর। টেকুকি বোঝার ভঙ্গিতে মাথা নাড়ায়, এক হাত দিয়ে অন্য হাতে গোনার ভঙ্গিতে বলে, আম্মু কুইন, আম্মু ফ্লাওয়ার্স। জাঙ্কুক বিড়বিড় করে বলে, ইওর মাদার ইজ মাই হোল ওয়ার্ল্ড প্রিন্সেস। হসপিটালে বসে আছে। জাঙ্কুক একটু আগে তাকে ডক্টরের কাছে নিয়ে এসে হাঁটুতে মেডিসিন লাগিয়ে নিয়ে এসেছে। যেখানে হিট করা হয়েছিল সেখানে ইতিমধ্যে ফুলে গেছে, কালচে বর্ণ ধারণ করেছে। জাঙ্কুক হাত ভাঁজ করে দেওয়ালে পিঠ টিকিয়ে দাঁড়িয়ে আছে। ঠোঁট উল্টে বলে, আমি বাসায় যাব কিভাবে? কপালটাই খারাপ, একটার পর একটা লেগেই আছে। জাঙ্কুক ব্রুকুচকে চায় তার দিকে। একা একাই আবার বলে ওঠে, ভাই আমাকে মেরে ফেলবে। উঠে দাঁড়ায়। জাঙ্কুক ব্রুকুচকে বলে, ওর সাথে কি করছিলে তুমি? টেনশনে মাথা ঠিক নেই, বিড়বিড় করে বলে, লং ড্রাইভে গিয়েছিলাম। কথাটা যেন কাল হলো। জাঙ্কুক তার হাত ধরে এক থাবায় দেয়ালে ছুঁড়ে মারে। হকচকিয়ে যায়, মাথা বাড়ি খায়, চোখ রাঙিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তাকে দু হাত দিয়ে দেওয়ালের মাঝে আটকে দেয়। লং ড্রাইভ? ফ্রেন্ডদের সাথে গিয়েছিলাম। আর আমি আপনাকে কৈফিয়ত কেন দিচ্ছি? আশ্চর্য, এমন বিয়ে আমার সাথে করবেন না। জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মি। জাঙ্কুকের মন কেড়েছো তুমি মেয়ে, আমৃত্যু পিছু ছাড়ছি না। জাঙ্কুকের বুকে জোরে সোরে ধাক্কা দেয়। হাতে আঘাত থাকে, নিজেও ব্যথা পায়, চোখ মুখ কুচকে ফেলে। জাঙ্কুক ক্ষিপ্ত দৃষ্টিতে চায় তার দিকে। হাত দুটো টেনে নেয় সযত্নে। হইচই ভেসে আসছে, নিশ্চয়ই তাদের ফ্রেন্ডসরা। হাত ছাড়িয়ে নিয়ে দ্রুত মাকে অনেক রিকোয়েস্ট করেছে বাবা অথবা ভাইয়ার কানে যেন এইসব না যায়। সে মাকে বলেছে আবারও ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট। কিম গইয়ন মেয়েকে ইচ্ছামতো ঝাড়লো, স্বামী বা ছেলের কানে সেসব দেয়নি। পরন্ত বিকেলে একটা বই হাতে বেলকনিতে বসেছে। গল্পের কিছু লাইনে নায়কের জেলাসি, কিছু সিকোয়েন্স পড়তে তার হুট করেই মনে পড়ে যায় জাঙ্কুকের কথা। সেদিন ইয়োনোর মাথা নিজের কুলে রেখেছিল। জাঙ্কুক যেন তেতে উঠেছিল। গাড়ি উল্কার বেগে হসপিটালে নিয়ে এসেছিল, কারণ একটাই, তের কুলে ইয়োনোর মাথা ছিল গাড়িতে। আচমকাই হেসে ওঠে, সাথে নিজের উপর অবাক হয়, সাথে এটা উপলব্ধি করে লোকটার কথা আজকাল হঠাৎ মনে পড়ছে তার। এসব তো ভালো লক্ষণ নয়, তাই না? তার ভাবনার মাঝে হুট করে ফোনটা বেজে ওঠে। এখন আবার কে? দ্রুত পদে ভিতরে ঢুকে ফোনের স্ক্রিনে ইয়োনোর নাম ভাসছে। বল, শরীর কেমন? তোকে জিজ্ঞাসা করার কথা আমার আর কি হয়েছে? তুই তো লোহা, তোর আর কি হবে? আমি আবার মানুষ। চুপ থাক। এইতে তোর তো ঘন্টা বেজে গেছে রে। একব্রু উপরে তুলে বেলকনিতে যেতে যেতে বলে, মানে ওই লোকটার নাম কি যেন বললি? তোর উপর তো ফিদা ভাই। তো আমার মনে হচ্ছে তোদের মাঝে কিছু হওয়ার চান্স প্রবল। মনে হওয়ার কি আছে? আমার সিক্স সেন্স বলছে তুই ওই লোকটার উপরে উইক। তুই আর তোর সিক্স সেন্স দুজনেই ফালতু। ফোন কাট, আর ফোন দিবি না। ফোন কেটে দে। অসময়ে কল দেয়া আগে থেকেই বিরক্ত। নাক মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ে, তারপর পুনরায় বসে পড়ে বই হাতে। আবার ফোন বাজতেই মেজাজ চটে যায়। ফোন রিসিভ করে কানে তুলেই ধমকে ওঠে, কুত্তা, তোকে কল দিতে নিষেধ করিনি? এখন জাঙ্কুক করে আমার মাথা খাবি না। আচ্ছা। চমকে ওঠে, ফোন কান থেকে নামাতে ঝটকা খায়। কোথায় ইয়োনো লেখা? এই আননোন নাম্বার দেখে সে দীর্ঘকণ্ঠে বলে, কে? ইউর স্ট্রেঞ্জার। আপনি কিন্তু আমাকে বিরক্ত করছেন। আপাতত বিরক্ত করার মুডে নেই, প্রেম করতে চাইছি। আচ্ছা চলো ঘুরে আসি। আশ্চর্য, আমি আপনার সাথে যাব কেন? যাবো না, কিডন্যাপ করে আনবো কিন্তু। এক্সপার্ট বুঝি।
হুম, তবে তোমার প্রসঙ্গ আসলে এক্সপার্ট তো হতেই হয়। বের হো। যাব না, দেখি কি করতে পারেন। ওকে তে, ওয়েট এ মিনিট। তে ব্রুকুচকে ফোনের দিকে চেয়ে থাকে। কি হলো ব্যাপারটা? জাঙ্কুক আচমকাই বলে, সামনে তাকাও। তে মাথা উপরে তুলতে তুলতে বলে, সামনে কে আছে? আই, আপনি এখানে কি করছেন? দেয়াল থেকে নামুন, গার্ডসরা দেখলে আপনাকে উড়িয়ে দেবে। জাঙ্কুক নির্ভীক ভঙ্গিতে তের দিকে তাকিয়ে দেয়ালে পা ঝুলিয়ে বসে বলে, তাহলে বের হও। ওকে ওকে, আই এম কামিং, বাট প্লিজ নামুন। অনলি 10 মিনিটস। ডান, ডান, আপনি আপনি নামুন প্লিজ। রক্তিম আকাশে নিচে রয়েছে একখানা প্রেমিক যুগল। প্রেমিকা মুখ ফুলিয়ে, অথচ প্রেমিকের কোনো হেলদোল নেই। এখন বলবেন এরা প্রেমিক প্রেমিকা হলো কবে? আমি বলবো, যারা দুজনে একে অপরের জন্য মনে ভালোবাসা পুষে তারা প্রেমিক প্রেমিকা না হয়ে কিভাবে থাকে? আপনি একটা সাইকো। তুমি যতটা অবাধ্য হবে আমাকে ততটাই বেপরোয়া পাবে। তে বিড়বিড় করে জাঙ্কুকে ভয়ানক গালি ছুড়ে। জাঙ্কুকে হেলদোল হয় না, সামনে তাকিয়ে এক মনে সে গাড়ি চালাচ্ছে। তীর গায়ে বাসায় পরার জামা, একটা কালো রঙের থ্রি পিস, চুলগুলো এলোমেলো খানিক। আসার সময় হাতে করে একটা রাবার ব্যান্ড নিয়ে এসেছে। খোলা চুলে থাকতে যেন তার আকাশসম বিরক্তি। চুলগুলোকে খানিক সভ্য করতে উদ্যত হতে জাঙ্কুক এক হাতে তার হাত চেপে ধরে। তে চট করে জাঙ্কুকের দিকে চায়, দৃষ্টি এখনো সামনের দিকে। তে জোর প্রয়োগ করতে জাঙ্কুক হাত ছেড়ে দেয়, বলে খোলা থাকুক না। তের তো রগ জন্মগত বাঁকায়, সে নিজের কাছে অটল থেকে বলে, আমি বাঁধবো, রাবার ব্যান্ড ফেলে দিব। তে আশ্চর্য দৃষ্টিতে লোকটার পানে চাই। আমাকে বাসায় রেখে আসুন, সন্ধ্যা নেমেছে, সন্ধ্যার মধ্যে বাসায় থাকতে হবে। জাঙ্কুক উত্তর দেয় না। তে বস্তা ভর্তি ব্রিটিশনা নিয়ে জানালার বাইরে দৃষ্টি নিক্ষেপ করে। রাস্তাটা তার চেনা, এদিকে সে বহুবার এসেছে। দেখতে দেখতে দেখা গেল জাঙ্কুক গাড়ি থামিয়ে দিচ্ছে। দেখে বলতে হলো না, গাড়ি থামা মাত্র সে নেমে গেল। জায়গাটা গাছে ঘেরা। রাস্তার পাশে এই গাছে বাগানের ভিতর দিয়ে গেলে একটা লেক সামনে পড়ে। জায়গাটা যথেষ্ট নির্জন। তে এখানে সবসময় একাই আসে, তার পছন্দের জায়গা। তবে জাঙ্কুক কি করে সে খবর জানলো তা তার জানার বাইরে। তে লাফিয়ে রাস্তা থেকে নামে, জাঙ্কুক আসছে পেছন পেছন। সূর্য ডোবার সন্ধ্যায় সে নয়নাভিরাম দৃশ্যে লেকের পাড়ে কুমোর ছড়িয়ে যাওয়া চুল নিয়ে দাঁড়িয়ে আছে তে। প্রেয়সীর মুগ্ধ চোখের দিকে চেয়ে কি যেন খুঁজে বেড়াচ্ছে সেই শক্ত সমর্থ যুবক। এইভাবে দুজনের হাত জড়ো মুহূর্ত ছড়িয়ে ছিটিয়ে আছে অলিতে গলিতে। তের বাবা কিম গঙ্গেও চাইছেন মেয়ের আংটি বদল করিয়ে রাখবেন নিজের ছোট ভাইয়ের ছেলের সঙ্গে। তে যেন আকাশ থেকে পড়লো। বুকাম ভাইয়াকে বিয়ে করতে হবে? অসম্ভব, ওই হ্যাংলা ছেলেকে সে বিয়ে করবে? তে মায়ের সাথে রাগারাগি করেও লাভ হলো না। সে মারাত্মক রেগে গিয়ে রুমে গিয়ে দরজা শব্দ করে লাগিয়ে দিল। ফোনে জাঙ্কুকের নাম্বার ডায়াল করে তেজ নিয়ে কিছু বলার আগে কেঁদে ফেললো। জাঙ্কুক হকচকিয়ে গেল। এই মেয়ে কাঁদে না, আবার যখন কাঁদছে নিশ্চয় বড় কিছুই হয়েছে। তে কোনো মতে বলল সে দেখা করবে এখন এই মুহূর্তে। জাঙ্কুক মেনে নেয়, নির্দিষ্ট জায়গায় যেতে বলে। বাবা আমাকে বিয়ে দিতে চাইছে। জাঙ্কুক ভাবলেশীন ভাবে বলে, করে নাও, সমস্যা কি? তে জাঙ্কুকের বাহুতে ধাক্কা দেয়, চোখ মুখ লাল করে বলে, প্লিজ মজা করবেন না, এটা মজা করার সময় না। জাঙ্কুক এবার তীর চোখের দিকে তাকে দৃঢ় স্বরে বলে, আমি মজা করছি না, আই এম সিরিয়াস। মানে এটাই, আমি তোমাকে ভালোবাসি না। আমার উদ্দেশ্য ছিল জাস্ট তোমাকে কষ্ট দেওয়া। তে জাঙ্কুকের বুকে নিজের সকল শক্তি প্রয়োগ করে ধাক্কা দেয়। কি বলছেন তাকে এইসব? সে জাঙ্কুকের কলার চেপে ধরে বলে, এইসব মিথ্যা, বলুন কেন মিথ্যা বলছেন আপনি, বলুন না। জাঙ্কুক নিজের কলার ছাড়িয়ে নেয়, তের দিকে ঝুঁকে তার চোখের দিকে তাকিয়ে বলে, আয়ু ফুপির রিভেঞ্জটা নেওয়ার সামান্য চেষ্টা করলাম। আয়ু নামটা সে কোথাও শুনেছে। তে স্তব্ধ হয়ে যায়। জাঙ্কুক দুপা পিছিয়ে বলে, জিয়ন জাঙ্কুক, দা সন অফ জিয়ন নামজুন। তে নিজের চোখে জোড়া বন্ধ করে নেয়, সেখান থেকে মোটা অশ্রু টপ টপ করে পড়ে। সে মুখে হাত চেপে ধরে নিজেকে শান্ত করার চেষ্টা করে বলে, ভালোবাসার সব মিথ্যে ছিল? যেখানে ভালোবাসা ছিল না সেখানে অন্য কোনো প্রশ্ন? তে রাগে কষ্টে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বলে, আমাকে আপনি ঠকিয়েছেন, অতীতের রেশ ধরে বর্তমান ধ্বংস করছেন। আমি চলে যাচ্ছি। আর হ্যাঁ, যে রেশ ধরে আমার জীবন নিয়ে আপনি খেলা করছেন, আমি জীবন আয়ের মতো একই ভুল অবশ্যই করব না। আপনাকে ছাড়া সুখী হয়ে দেখিয়ে দেব
জাঙ্কুক কনফিডেন্সের সাথে বলে, তুমি পারবে না, আমাকে ছাড়া তোমার শ্বাস নেওয়াও কষ্টসাধ্য। তে শূন্য দৃষ্টিতে জাঙ্কুকের দিকে চেয়ে থাকে। জাঙ্কুকের কণ্ঠে দৃঢ়তা। সে একটা বছরে নিজেকে তের অভ্যাসে পরিণত করেছে। রাতে ফোন না দিলে মেয়েটা ঘুমায় না, ফোনে কথা বলতে বলতে ঘুমানো স্বভাব। এভাবে কত শত অভ্যাস। আজকের দিনটার জন্যই বুঝি এত আয়োজন। তে মুখে অদ্ভুত এক হাসি ফুটে ওঠে। রিভেঞ্জ অফ নেচার নামে একটা কথা আছে। আপনার চোখে কোথাও না কোথাও আমি ভালোবাসা দেখেছি। ভালোবাসা বলতে আমার এতটা কাঁচা হওয়ার কথা না। আপনার হঠাৎ হঠাৎ মুগ্ধ দৃষ্টি বলছিল না। আপনি হয়তো নিজের অজান্তে কখনো ভালোবেসেছেন। রবের নিকট দোয়া করুন যেন আমার ধারণা ভুল হয়। তা সত্য হলে আপনার জীবনে ভয়ঙ্কর ধ্বংস নেমে আসবে। সবসময় জীবনদের কর্ম সম্পর্কে জানতাম, আজ তা নিজের চোখে দেখলাম। তা কিভাবে গিরগিটি থেকে দ্রুত রং বদলায়। চৈত্রের শেষে ঝিমিয়ে যাওয়া আবহের বৈশাখ এলো সুখ সুখ বার্তা নিয়ে। শালুকের ডানায় ভোর করে চারদিকে আনন্দ আনন্দ আমেজ ছড়িয়ে দিয়ে পদার্পণ ঘটল বৈশাখের। আজ বৈশাখ, যার অন্য নাম নববর্ষ। দূরে কোথাও ক্যাসেটের মধুর সুর শোনা যাচ্ছে, এসো হে বৈশাখ এসো এসো। নববর্ষ তের জীবনেও নব সূচনা ঘটায়। জীবনের সমস্ত সুখ যেন তার ঝুলিতে এনে দিয়েছে। সেখানে কোথাও বিষাদের ছোঁয়া নেই। চারদিকে ভোরের পাখির কিচিরমিচির ভেসে আসছে। তারা একসঙ্গে ঐক্যতান জুড়েছে। তে রুমের ব্যালকনি কাচের দরজার সামনে থেকে পর্দা টেনে সরিয়ে একাংশ উন্মুক্ত করে। গাঢ় আমাবস্যা নেই, অন্ধকার ঘটায় হুড়োহুড়ি করে আলো প্রবেশ করে। তবে তা বিছানা অবধি পৌঁছায় নাই। বিছানায় বাবা মেয়ে জড়াজড়ি করে ঘুমিয়ে। টেকুকি আজ শুয়েছিল বাবা মায়ের মাঝখানে। বেচারা জাঙ্কুকের মুখটা আমাবস্যার চাঁদে ঢেকে গিয়েছিল মেয়ের এহেন আবদারে। সামান্য টিমটিমে আলোয় কারোর ঘুম ভাঙার সম্ভাবনা শূন্যের ঘরে। তে স্লাইডিং ডোরটা অল্প একটু ফাঁকা করে বেলকনিতে বেরিয়ে মুক্ত পাখির ন্যায় দুহাত মেলে দেয়। আকাশের পানে মুখোমুখি হয়ে চোখ বুজে বড় এক শ্বাস নেই, যেন ভিতরে জমা হওয়া সকল বিষ ব্যথা এক শ্বাসের সঙ্গে বেরিয়ে যাবে। ওগুলো জীবন থেকে সে আজই ছাঁটাই করতে চায়। হুট করে বহু বছরের সুপরিচিত সুবাস তার নাকে আষ্টি বৃষ্টি জড়িয়ে ধরে। পুনরায় সে ভালোবাসায় মিশ্রিত স্পর্শ। কোথাও একটু বদল নেই। এখনো সেই স্পর্শে একইভাবে তে কেঁপে ওঠে। গাজরা কাটা দেয়। জাঙ্কুকের বলিষ্ঠ দেহ তেকে পিছন থেকে সম্পূর্ণরূপে ঢেকে দেয়। ভালোবাসায় নরম চাদরে মুড়িয়ে দেয়। তের গায়ে মিষ্টি সুবাস শুষে নিতে সে ব্যস্ত। শক্ত সমর্থ হাত জোড়ো তের কোমর আঁকড়ে ধরা। খসখসে মুখ তের চুলের ভাঁজে গুজে রাখে। তে নিজের নরম তুল তুলে হাত জোড়ো ওই শক্ত হাতের উপর রাখে। ঠোঁটে ঠোঁট চেপে সিঁদুর রাঙা আকাশের দিকে চেয়ে থাকে। নববধূর কপাল জুড়ে যেমন লাজ লাজ আভা থাকে, আকাশ তেমন লাজ রাঙা সিঁদুরে সেজেছে। জাঙ্কুক ঘুমে জড়ানো ভারী স্বরে বলে ওঠে, আমরা অনেক দিন ভোর দেখি না। আবেগে তীর চোখ জোড়া থেকে উত্তপ্ত অশ্রু ঝরায়। ধীরে সুস্থে তার গাল বেয়ে পড়তে থাকে। অভিমানে বুক ভাসিয়ে কিশোরী নিয়ে অভিযোগের স্বরে বলে ওঠে, আপনি সবসময় নিজেকে আমার অভ্যেসে পরিণত করে হারিয়ে যান। জাঙ্কুকের বন্ধন দৃঢ় হয়। এক হাতে তীর চুলগুলো অন্য কাঁধে ফেলে উন্মুক্ত কাঁধে মুখ ঠেকিয়ে আকাশের পানে চায়। বলে, জীবনের 5.5 বছর হারানোর আফসোস আমার আজীবনের। তে পুনরায় বলে, আপনার বুক ছাড়া আমার ঘুম হতো না। কত রাত আমি ছটফট করে কাটিয়েছি। তীর অস্ত্র বাঁধ ভাঙা। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে। এসব প্রশ্নের উত্তর তার কাছে নেই। একই ভুল অবলীলায় সে দুবার কি করে করতে পারলো। তে এসব বললে তার ভিতরে তুমুল যন্ত্রণা হয়। কথাগুলো বিষ কাটার নেই যন্ত্রণা দেয়। সে টান টান সোজা হয়ে দাঁড়ায়। তেকে নিজের দিকে ঘুরিয়ে হাতের আজলাই তের লালিত মুখটা নেই। নরম তুল তুলে গাল বেয়ে অঝরে জল গড়াচ্ছে। জাঙ্কুক বৃদ্ধাঙ্গুলির সাহায্যে তা সযত্নে মুছে দেয়। তের নাকে নাক ঘষে সে কোমরে হাত রাখে। বলে, তুমি তো সিজকাদনি হয়ে গেছে দেখছি। তে নাক ফুলায় সরে আসতে যায়। জাঙ্কুক ছাড়ে না। তের দিকে প্রেম আবিষ্ট নয়নে বলে, তুমি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো তে। খুব খুব সুন্দর। আমার স্পন্দন থামিয়ে দেওয়ার মতো সুন্দর। দূরে কোথাও অচিনপুরের মালপন থেকে ভেসে আসে প্রেম সুবাস। তের ক্রন্দন হুট করে থেমে যায়। পৃথিবীর সমস্ত মায়া একত্র করে সে নিষ্ঠুর মুখটার দিকে চেয়ে থাকে। জীবনের সকল আবেগ দিয়ে সে এই মানুষটাকে ভালোবেসেছে। জীবনের সবচাইতে বেশি কষ্টদাতাও এই ব্যক্তি। অথচ তার পালা আসলে সে ওই মিষ্টি কথাই ভুলে যায় কেন? প্রতিশোধ নিতে চাইলেও কেন পারে না?
টেকুকি গায়ে আজ লাল সাদা মিশ্রণের ফ্লোরাল ফ্রক চাপিয়েছে, সেখানে লালের অস্তিত্ব অধিক। মাথায় মায়ের করে দেওয়া লাল ফিতের ঝুটি করে লাফিয়ে লাফিয়ে বাড়ি জুড়ে ঘুরে বেড়াচ্ছে। পেছনে রয়েছে জাংকুক, তার আদরের হিরের টুকরো মেয়ে যেন পড়ে গিয়ে ব্যথা না পায় সেই ব্যাপারটা দেখার গুরুদায়িত্ব নিয়েছে সে। শাড়ি পরেছে, শাড়ি পরাটা তার বড্ড ঝামেলার কাজ, পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। মেয়ের সামনে পড়ে গেলে মানিজ্যতের মোহ থাকবে না। জাংকুকের আবদারে আছে গায়ে লাল পেরের সাদা শাড়ি জড়িয়েছে, হাতে কাচের এক মুঠো চুড়ি, কানের দুল পড়তে পড়তে বিরক্তিতে বিড়বিড় করে আওড়াচ্ছে, মেয়েকে পেয়ে আমাকে ভুলে গেছে। আশ্চর্য! কানের দুল পড়ার শেষ পর্যায়ে টেকুকি ঘরে ঢুকে, চোখে মুখে নরম হাসি ছেটা, অথচ জাংকুক হাঁপিয়ে উঠেছে। এমন প্রজাপতি নেই উড়ে বেড়ানো স্বভাব ছাড়া আর কারণ নয়। সব বাজে স্বভাবগুলো মায়ের নিকট হতে খুব সফলতার সঙ্গে আয়ত্ত করেছে এই মেয়ে। মা মেয়ে মিলে তাকে কিভাবে জব্দ করা যায় সেই বুদ্ধিটাই বোধহয় সর্বক্ষণ মাথায় ঘুরে। ঘরে ঢোকা মাত্রই টেকুকি তাকায় মায়ের দিকে, একই ভঙ্গিতে তাকায় জাংকুকও। টেকুকি জন্মের পর মাকে এই ধরনের পোশাকে দেখিয়েনি কখনো। সে উড়ে উড়ে এগিয়ে যায়, মায়ের আঁচল ধরে বলে, আম্মু সুন্দর। চমকে তাকায় জাংকুকের দিকে। মেয়ের কথায় জাংকুক ঠোঁট প্রসারিত করে হেসে বলে, বুঝলে আমার মেয়ে, ডিএনএ টেস্টের নিশ্চয়ই দরকার নেই। নাক ফুলায় বলে, আমি শাড়ি পরতে পারি না, জানেন না? কি একটা ঝামেলার পোশাক, কুচি টুচি সব এলোমেলো হয়ে গেছে, আঁচলটাও ঠিক হয়নি। আমি এভাবে কোথাও যাব না। জাংকুক এগিয়ে যায় বউয়ের দিকে। বউ রেখে গেলে বিপদ আছে। সে এই প্রতিমার নেই সেজে থাকা লাল টুকটুকে মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, পটু হাতে কুচি করে গুছিয়ে দেই। সকল রাত ঝুপ করে নামা রাত্রির মতো হারিয়ে যায় কোথাও। চোখে ভাসে কিছু জীবন্ত পুরনো স্মৃতি। টেকুকি বাবার কাছে উৎসাহ পায়, এগিয়ে যায়, বাবার মতো ঠিক করার চেষ্টা করে। আর জাংকুক দুজনে মেয়ের কাণ্ডে হেসে ফেলে। জাংকুক মেয়ের গালে চুমু দেয়, কাজ শেষে দাঁড়িয়ে আঁচলখানাও ঠিক করে দেখে আয়নার দিকে ঘুরিয়ে দেয়। মেয়েকে কোলে তুলে পিছনে দাঁড়িয়ে বলে, দেখুন তো টেকুকে সুন্দর আম্মু, জাংকুকের বউকে সুন্দর লাগছে তো? কলকল করে বয়ে চলা নদী নিয়ে হেসে ফেলে, জাংকুকের দিকে তাকিয়ে বকে, টেকুকে আম্মু আর টেকুকের বাবাকে খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি। টেকুকে নিজের ছোট ছোট দাঁত বের করে হেসে ফেলে, বলে, আম্মু সুন্দর, বাবা মিষ্টি, বাবাকে খাবো। মেয়ের সঙ্গে সঙ্গ দিয়ে টেকুকির মতো করে দ্রুত পলক ঝাপটিয়ে বলে, টেকুকির বাবা মিষ্টি, টেকুকির বাবাকে খাবো, তাই না টেকুকি? জাংকুকের মনে দুষ্টামি খেলা করে দুষ্টু হেসে বলে, তুমি চাইলে খেতেই পারো, আমি মাইন্ড করবো না। জাংকুকের বাহুতে ভাইরাট একখানা ঘুষি বসিয়ে দিয়ে বলে, আপনি আসলে বেয়াদব লোক, মুখে কোনো লাগাম নেই, মেয়ের সামনে কি বলতে হয় না হয় সেটারও হুঁশ নেই আপনার।